কায়ামত ময়দানে যে হাসরের ময়দানে নফসি নফসি করব সবাই কুছ বচায়া কোন কানে কুছ বচায়া কোন কানে তো ছায়া হবে নবী মুদের সাহারা ও গো মদিনা ও গো মদিনা মদিনা मनोवारा है ओ गो मदीना मनोवारा सुभान अल्लाह যেতে কিয়ামতের দিন বাজে যাই কই এত তো আর নবী তুই সুপারিশ করলে বলি দূর কেউ মানে তো এদিন নেরি আর রাসূলের টাকা দিতে আজ এতে শুধু হারদার করিতি দুনিয়া চলিতি ফোয়ারে চলাইতি জামাইরে চলাইতি নিজে চলিতি মানে তো কিয়ামতের দিন সুপারিশ করিব না রাসূলের টাকা দিব कहेंगे और नबी इधहबू इला गैरी मेरे हुजूर के लब पर आना लहा होगा আমার নবী বলেন এ আমার উম্মত বসে বসে সুদের কারবার করছো মনোযোগ দিয়ে শোনো আমাকে যখন কবর এবং হাসর সাবজেক্ট দেওয়া হয় এই দুনিয়ার জমিনে কবর এবং হাসর যদি চিন্তা করতে যাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে সুদ এবং ঘুষ এড়িয়ে চলতে হবে ঠিক কিনা কহেंगे और नबी ए उम्मत आदम থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাছে 12 সূর্যের তাপ যখন সহ্য করতে পারবে না একে একে সবার কাছে গিয়ে তোমরা চাইবে সকল নবীদেরকে বলবে ওগো আমাদের আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ওগো নবীরা আপনারা চাইলে আপনি চাইলে আমাদেরকে এত বড় কষ্ট থেকে মুক্তি দিতে পারেন আপনি চাইলে আল্লাহ পাকের দরবারে আমাদের পক্ষে কিছু বলতে পারেন এই ধরনের হযরত পিতা আদম আলাইহিস সালামকে যখন বলা হবে আদম আলাইহিস সালাম হযরত শীশ আলাইহিস সালামকে দেখাই দিবেন আমি আল্লাহর সামনে লজ্জিত আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস আমি করছি না তোমরা অন্য নবীর কাছে যাও যাইতে পারো কহেंगे और नबी ইযহাবু ইলা গায়রি এক নবী আরেক নবীর কাছে পৌঁছাবেন এইভাবে যেতে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাব ঈসা গো আমরা 12 সূর্যের তাপ আর সহ্য করতে পারছি না এখন আমাদেরকে চাই আপনি পারবেন কারণ আপনি আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বলবেন আমার নবী বলেন এ আমার উম্মতগণ আজকে যে আমার কথা আবার ঠিক করে চলছো আজকে যে আমার কথা তোমরা মানতে চাইছো না আমি বললাম তোমাদের কি যারা সুদ খাবে তাদের উপর আমি রাসূলের লানত এই কথাটা তোমরা মানতে পারো নাই তোমরা জেনে নাও ওই ঈসা পয়গম্বর নয় আদম থেকে 1 লাখ 2 লাখ 3 লাখ 24,000 মতান্তরে যতগুলো আল্লাহর পক্ষ থেকে মানবের হেদায়েতের উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরগণ গিয়েছিল কেউ তোমাদেরকে বড় বিপদ থেকে 12 সূর্যের তাপের থেকে রক্ষা রেহাই দিতে পারবে না কেউ তোমাদের পক্ষে আল্লাহ পাকের দরবারে বলতে পারবে না তখন ঈসা পয়গম্বর আমি রাসূলুল্লাহর দরবারে তোমাদেরকে পৌঁছাবেন এই কথা আমার রাসূল বললেন ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা গায়রি মেরে
हुजूर के लब पर आना लहा होगा। ঈসা ইসলাম বলবেন, এ আখিরি নবীর উম্মতরা, আমি ঈসা পয়গম্বর আল্লাহর দরবারে লজ্জিত রয়েছি। এই আখিরি নবীর উম্মতরা, তোমাদের জন্য, তোমাদের উদ্দেশ্য করে, তোমাদেরকে বাঁচাবার জন্য এমন একজন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, এমন একজন আখিরি নবী যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদছে। তোমরা তাড়াতাড়ি ওই নবীর দরবারে গিয়ে কাঁদো। আমরা যখন আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামদের থেকে শেষ জবাব পেয়ে আমার নবীর দরবারে যাব, অপরাধের পর অপরাধ করে যাচ্ছি। ও মা বোনেরা, ও বাবারা, মনোযোগ দিয়ে শুনে রাখেন। আমরা সবাই দরবারে মুস্তাফায় যখন যাব, দরবারে মুস্তাফায় গিয়ে দেখবো আমরা কি কাঁদছি নিজের জন্য, আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিস সালাম কান্না করছে। এ জগতের মুসলমান, আমরা দেখবো আমরা কাঁদছি না শুধু যার কাছে যাব, যার যেই নবীর দরবারে গিয়েছি, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদছে, হে রাসূল আমরা তো 12 সূর্যের তাপ আর সহ্য করতে পারছি না। তখন আমার নবী বলে, এ আমার উম্মতরা, তোমরা দেখেছি আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ঘুরে এসেছো, কেউ তোমাদের পক্ষে আল্লাহর দরবারে কথা বলার সাহস করতে পারে নাই। এ আমার উম্মতগণ, আমি এতক্ষণ ধরে গোটা পৃথিবীর দুনিয়ার সূচনা থেকে এই পর্যন্ত শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে এসেছি, একমাত্র তোমরা উম্মতদেরকে এই বড় বিপদ থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আনা লাহা হোগা, আমি আর তোমাদেরকে আর কোথাও পাঠাবার মতো সুযোগ নাই, কারণ আমি নবী তো শেষ, আমি নবী তো শ্রেষ্ঠ, ঠিক কিনা? আমি নবী তোমাদেরকে 12 সূর্যের তাপ থেকে, মহা বিপদ থেকে রক্ষা করবার জন্য আনা লাহা হোগা, আমি রাসূল যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা সূর্যের তাপ শীতকালে দিনের 10টা কিংবা 11টা বাজে সূর্যের মাঝখানে আপনারা এসে দাঁড়িয়ে, তখন গরম কাহাকে বলে বুঝতে পারবেন, ঠিক কিনা? 12টা সূর্য যখন তাপ দেওয়া শুরু করবে, অবস্থাটা কিরকম হতে পারে একটু করে চিন্তার বিষয় আছে না নাই বলেন? মনোযোগ সহকারে শুনেন। পায়ে হাত রেখে মিসবাহ হুজুর বলে যেতে চায়, সুদ বিষয়টা ক্লোজ করে দেন, জীবনের জন্য ক্লোজ করেন। আপনাকে দাপে দাপে এই সুদের কারবার জাহান্নামে পৌঁছিয়ে দিবে। শেষমেশ টাকা যখন আমি দিতে পারবো না, এদিকেও চাপ, ওইদিকেও চাপ, এদিকেও চাপ, এই বিষ ছাড়া, নিজের জান নিজে ত্যাগ করা ছাড়া আর কোনো রেহাই নাই। কম কামো, সুদের কারবার থেকে দূরে থাকবো, ঠিক কিনা? এইবার ঘুষের ব্যাপারে রাসূলুল্লাহ কি বলেছেন? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি ফিন্নার। এ আমার উম্মতরা, তোমরা যখন চাকরির জন্য যাও, তোমাদের বড় বড় স্যাররা তোমাদের থেকে বড় অঙ্কের ঘুষ খায়, ঘুষের মাধ্যমে চাকরি নিচ্ছ। এই উম্মত, তোমরা ভালো করে জেনে নাও, যারা ঘুষ খাবে এবং যারা ঘুষ দেবে ফিন্নার, উভয় জাহান্নামে যাবে। উচ্চ সুরে বলেন না নাউযুবিল্লাহ। আমরা কি
জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই? জান্নাতে যদি যাইতে চাই তাহলে আমাদেরকে দুনিয়ায় কি করতে হবে একটা একটা করে আপনারা মাথায় রাখবেন, শুনবেন, বুঝে নেবেন। এক দুনিয়ার মানুষ আমরা যে নবীর উম্মত দাবি করছি, সেই নবীর উম্মত দাবি করা সহজ, কিন্তু আসল নবীর উম্মত হওয়া সহজ নয়। এটা কঠিন ব্যাপার, ঠিক কিনা? সেজন্য আমার সাথে বলবেন, আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়, আই রে আমার বুকে আয়, জোরে জোরে, আই মুহাম্মদ কামলি ওয়ালা, अरे कंदे रे तू रही गुलामे, कंदे रे तू रही गुलामे, शांति दामुर कोली जाए, आई मोहम्मद कमली वाला, आई रे आमर, धीरे धीरे बोलते হবে, आई मोहम्मद आज कंदे रे तोर এই গোলামে, कंदे रे तोर এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়, আই মুহাম্মদ কামলি ওয়ালা, চাঁদ সূরুজার গ্রহ তারা, জিনিন সান আর ফেরেশতারা, সবাই চাঁদ সূরুজার গ্রহ তারা, আর জিনিন সান আর ফেরেশতারা, দিন রাজনী গাইছে তারা, দিন রাজনী গাইছে তারা, ফুল তুলে দিতে গোলাই, আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে সুবহানাল্লাহ, আই আই রে আমার বুকে, अरे कंदे रे तू रही गुलामे, कंदे रे तू रही गो, अरे शांति दो मोर कोली जाय, आई मुहम्मद कमली वाला, आई रे আমার বুকে আয়, আই রে ফকির দরবেশ বাদশাহ আলী, তুলি দেশ কলি, ফকির দরবেশ বাদশাহ আলী, তুলি দেশ ফুলের কলি, বার গলাই লইয়া বিকার ঝুলি, গলাই লইয়া বিকার ঝুলি, बस करेगा फिर तालाई, आई मोहम्मद का